আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা তিন ধরনের নিয়ামত ব্যাপারে জানবো। প্রথম নিয়ামত যেটা কোনো বন্দার কাছে হাসিল থাকে, কোনো বন্দার কাছে থাকে আর বন্দাই একটা জানে। যেমন কোনো বন্দা কোরআনের হাফিজ, কোনো বন্দা দিনে ইলমের আলিম, এই বন্দায় একটা বহুত বড় একটা নিয়ামত আর বন্দায়ও জানে যে এই নিয়ামত আমার কাছে আছে। দুই নম্বর ও নিয়ামত যেটা বন্দায় ভবিষ্যতের মধ্যে হাসিল করতে চায়, যে একটা বন্দায় চায় যে আমার ভবিষ্যতে এই নিয়ামতটা আল্লাহ দান করিলাক, আল্লাহ দিলাক আমারে। তিন নম্বর ও নিয়ামত যে একটা বন্দার কাছে অলরেডি আছে কিন্তু বন্দায় একটা জানে না, বন্দায় এই হইতেও পারে না যে বন্দার কাছে এই নিয়ামতটা আছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দার উপরে তান সব নিয়ামতরে কমপ্লিট করতে করাইতে চান, নিয়ামতরে কমপ্লিট করতে চান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বন্দারে এই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করার আর গুনাহ থেকে বাঁচিবার তৌফিক দান করেন। যার কারণে বন্দায় শুকরিয়া আদায় করে, বন্দায় গুনাহ থেকে বাঁচিয়া থাকে আর তার এই নিয়ামতও পুরো কায়েম দায়েম থাকে। কারণ গুনাহ করলে, শুকরিয়া আদায় না করলে যে নিয়ামত আপনার আমার কাছে আছে, এই নিয়ামতটা ছিনিয়ে নেন গে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই নিয়ামতটা আমরা কাছে থাকে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে ও আমল করার তৌফিক দান করেন যে আমলের কারণে হে যে ভবিষ্যত যে নিয়ামত পাইতো স্যার, এই নিয়ামতটা হে হাসিল করিলায়, এই নিয়ামতটা হে পাইলায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে ও রাস্তা হল দেখাই দিলেন যে রাস্তা হলে তারে সাহায্য করে, তারে এই রাস্তার দিকে অগ্রসর হইতে সাহায্য করে, মদদ করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে ও গুনাহ হল তাকে বাঁচিবার তৌফিক দান করেন যে গুনাহ হলে এই নিয়ামত হাসিল করতে গিয়া বাধা দে, বাধা সৃষ্টি করে। যখন হে এই সিফতের মধ্যে কামিল হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে ও নিয়ামত পুরা বুঝাই দিলেন, ও নিয়ামত হে বুঝিলায় যে নিয়ামতের মধ্যে হে অলরেডি আছে।